ইরান এবং আমেরিকার মধ্যে যখন ওমানে পরোক্ষ দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে, দুই দেশের মধ্যে চলে আসা যে অশান্তি, সেই অশান্তি নিরসনের লক্ষ্য নিয়ে একদিকে যখন আলোচনা চলছে, ঠিক তার উল্টো দিকে একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, দুটি রাষ্ট্রই তারা যুদ্ধের চরম প্রস্তুতি দিতে শুরু করেছে। কারণ অতীত অভিজ্ঞতা। অতীতে ইরান দেখেছে 2025 সালে যখন আমেরিকার সঙ্গে পঞ্চম দফার আলোচনা শেষ হবার পরেও, ষষ্ঠ দফার আলোচনা নির্ধারিত দিনক্ষণ ঠিক হবার পরেও অপারেশন মিডনাইট হ্যামার এবং ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমাবাজি করেছিল আমেরিকা। তাই ইরান কোনোভাবেই এবার ভুল করতে প্রস্তুত নয়। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান ত্রিস্তরীয় প্রস্তুতি সেরে রেখেছে যুদ্ধের জন্য। 13ই ফেব্রুয়ারি আমেরিকান নিউ ইয়র্ক টাইমস তারা একটি বড়সড় খবরে হেডলাইন করেছে। সেই খবরে আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ ডিপ্লোম্যাটস টক, পেন্টাগন প্রিপেয়ার্স ফর পসিবল ওয়ার উইথ ইরান। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকার পেন্টাগন, অর্থাৎ সামরিক সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছেই, সেই বিষয়টি মাথায় রেখেই তারা চূড়ান্ত সামরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি এই মুহূর্তে সব থেকে বিব্রত, কোনোভাবেই ইরান সমস্যার, অর্থাৎ ইরানকে হামলা করে দখল করে ইরানের প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করবার যে ঘৃণ্য মানসিকতা, সেই মানসিকতাকে চরিতার্থ করতে পারছেন না। তিনি একদিকে যখন আলোচনার কথা বলছেন, অন্যদিকে কখনো বলছেন রেজিম চেঞ্জ করার কথা, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির যে শাসন ব্যবস্থা সেটাকে উপড়ে ফেলা, আবারও তিনি ভাবছেন যুদ্ধের কথা। এই তিন সমাধান তিনি কোনটি গ্রহণ করবেন তার কোনো সঠিক অবস্থান গ্রহণ করতে পারছেন না। তাই আমরা দেখছি তিনি বারবার উন্মাদের মতো তিনি সিদ্ধান্ত বদলাচ্ছেন, অবস্থান বদলাচ্ছেন। একবার যখন আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ নিয়ে প্রায় ইরানের উপকণ্ঠে পারস্য উপসাগরে এসে উপস্থিত হলেন, আর তারই জবাবে ইরান যখন তারা নৌবাহিনীর কুচকাওয়াজ শুরু করলো, ভয়ে তিনি পিছু হটলেন, পালিয়ে গেলেন আরব সাগরে। এই আরব সাগরে পালানোর পর আমরা দেখলাম আলোচনার টেবিলে বসলো আমেরিকার স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচির সাথে পরোক্ষ আলোচনায় ওমানের নেতৃত্বে। কিন্তু এই আবহে আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আমেরিকার সবচাইতে শক্তিশালী সর্ববৃহৎ যুদ্ধ বিমানবাহী রণতরী সেই জেরাল্ড আর ফোর্ড, সেই যুদ্ধ জাহাজ এখন ক্যারিবিয়ান উপসাগর থেকে আরব সাগরের দিকে নিয়ে আসতে শুরু করেছে। এই জেরাল্ড আর ফোর্ড এমনকি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের থেকে আয়তনেও বড়, প্রযুক্তিগত দিক থেকে অনেক আধুনিক। এর শক্তি এবং দক্ষতা আমেরিকার অন্যান্য যুদ্ধ জাহাজের থেকে অনেক গুণ বেশি। তাছাড়া পারমাণবিক শক্তির দ্বারা পরিচালিত এই যুদ্ধ জাহাজ, তাই তার জ্বালানি শেষ হবার বা ফুরোবার কোনো সম্ভাবনা নেই অন্তত 25 বছর সময় ধরে। এই যুদ্ধ জাহাজ গত 4 মাস ধরে ক্যারিবিয়ান উপসাগরে ভাসমান অবস্থায় ছিল ভেনেজুয়েলাকে আক্রমণ করার লক্ষ্য নিয়েই। তাই অপারেশন অ্যাবসলিউট রিজলভড সফল হবার পর যে অভিযানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে নিয়ে আমেরিকা আনা হয়েছিল, তার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল এই যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ডোনাল্ড ট্রাম্প তিনি তার ইতিমধ্যেই যে গাইড এবং যে যুদ্ধ জাহাজ তিনি আরব সাগরে জড়ো করেছেন এতদিন পর্যন্ত, তাতে তিনি আশ্বস্ত হতে পারেননি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে উপযুক্ত ব্যবস্থাপনা তিনি করতে পেরেছেন বলে বোধ করেননি। তাই এবার সমুদ্রে ভাসমান সুবিশাল সামরিক ঘাঁটি এই জেরাল্ড আর ফোর্ডকে তিনি যুক্ত করলেন তার এই রণবহরের সঙ্গে। আর এই খবর প্রকাশ করেছে আমেরিকার এনবিসি নিউজ। তারা লিখেছে, সেকেন্ড ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইজ বিং সেন্ট টু দ্য মিডল ইস্ট as Iran tension remains high.
ইরানের সঙ্গে আমেরিকার যে টেনশন, যুদ্ধের এসকালেশনের আবহ এমন মাত্রায় পৌঁছেছে যাতে করে নতুন আরো একটি শক্তিশালী যুদ্ধ বিমানবাহী রণতরীকে নতুন করে মিডল ইস্টে পাঠালো আমেরিকা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল। তিনি ব্যক্তিগতভাবে বিগত ৩৭ বৎসর ধরে আমেরিকার ৬ রাষ্ট্রপতির শাসনকাল অতিক্রম করেছেন। তাই তিনি ভালো করে জানেন আমেরিকার লক্ষ্য কি। শকুনের দৃষ্টি নিয়ে হিংস্র হায়ানার মতো ইরানের প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে থাকে এই লোভী সাম্রাজ্যবাদী আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই তাকে কোনোভাবেই বিশ্বাস করতে প্রস্তুত নন আয়াতুল্লাহ আলী খামেনি। তাই তিনি এই মুহূর্তে ইরানে ১০০ রকমের ড্রোন এবং মিসাইল তিনি সাজিয়ে রেখেছেন গোটা ইরান দেশ জুড়ে, যাতে আগামী দিনে সুদীর্ঘকালেরও যদি যুদ্ধ হয় আমেরিকার সঙ্গে সেই যুদ্ধে মোকাবেলা করবার জন্যে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ইরান ২০২৫ সালের যে শিক্ষা, সেই শিক্ষার পর থেকে অর্থাৎ অতর্কিতে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানকে হামলা করে দেয় সেই মুহূর্তে ইরান ডিফেন্সিভ অবস্থানে ছিল, অর্থাৎ বিদেশি হামলাকে মোকাবেলা করা কিন্তু প্রত্যুত্তর দেওয়া অফেন্সিভ অবস্থান নেয়নি। কিন্তু এই মুহূর্তে ইরান সরাসরি আমেরিকার বিরুদ্ধে আক্রমণের বদলা আক্রমণ এই নীতিতে বিশ্বাসী। তাই বর্তমানে ইরানে ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে ইরান। যদি আমেরিকা এবং ইরান সম্মিলিতভাবে ইরান হামলা করে ইরানের যে মিসাইল, ড্রোন এবং তার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং চাইনিজ MQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইরানের, সেগুলো যদি ধ্বংস করে দেয় প্রথমবারের জন্যে, মুহূর্তের মধ্যে ইরান দ্বিতীয় পর্যায়ে তার গোটা দেশকে সামরিক পরিকাঠামো সজ্জিত করে রাখার ক্ষমতা রাখে। যদি দ্বিতীয় পর্যায়ে হামলা হয়ে যায়, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যদি দ্বিতীয় পর্যায়ে সে যদি ইরান হামলা করে দেয় এবং ব্যাপক ধ্বংসকাণ্ড চালায়, তাতেও ইরান শেষ হবে না। কারণ তৃতীয় পর্যায়ে আরো এক রাউন্ড নতুন করে গোটা দেশ সামরিক অস্ত্র দিয়ে সাজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। কারণ মাটির তলায় এক বিরাট সামরিক নগরী গড়ে তুলেছে ইরান, যেখানে বিপুল পরিমাণের অস্ত্র ভাণ্ডার মজুত রেখেছে। অর্থাৎ যদি আমেরিকা বা ইসরায়েল ইরান হামলা করবার মতো ভুল করে বসে এবার, তার পরিণাম অত্যন্ত মর্মান্তিক হবে আমেরিকার জন্যে, ইসরায়েলের জন্যে। ইরানের এই মুহূর্তে যে সব মিসাইল ভান্ডার রয়েছে, খোররাম শাহের 4 হোক, ফাতা 1-2 কিংবা ফাতা ক্লাসিক সাবমেরিন, এক বিপুল অস্ত্র ভান্ডার রয়েছে ইরানের কাছে। তাই এই সমস্ত আধুনিক অত্যন্ত শক্তিশালী যে মিসাইল, ড্রোন, তার সঙ্গে মোকাবেলা করা আমেরিকার জন্য, যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সামরিক রাষ্ট্র, তার জন্যেও বিপজ্জনক বা ধ্বংসাত্মক হবে, এতে কোনো সন্দেহ নেই। আর সেই খবর পেন্টাগন বা ডোনাল্ড ট্রাম্প হাড়েই জানে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প তিনি মরিয়া হয়ে উঠেছেন, তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন কোন পথে হাঁটলে তিনি ইরানকে ধ্বংস করে তার যে হিরো হওয়ার স্বপ্ন, আমেরিকার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার তার যে বাসনা, আমেরিকার ইতিহাসে অমরত্ব অর্জন করবার তার যে বাসনা, সেই বাসনাকে তিনি চরিতার্থ করতে পারছেন না কোনোভাবেই। কারণ আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র 1953 সালে অপারেশন অ্যাজাক্সে ইংল্যান্ডের সহযোগিতায় মিলিতভাবে ইরানের প্রথম আধুনিক শক্তিশালী রাষ্ট্রপতি মোহাম্মদ মোসাদ্দেককে পরাস্ত করে তাকে গৃহবন্দী করে শুরু করেছিল ইরান লুণ্ঠন। সেই 1953 সাল থেকে 1979 সাল পর্যন্ত এক নাগাড়ে নির্লজ্জভাবে আমেরিকা এবং ইংল্যান্ডের তেল কোম্পানিগুলো ইরানের খনিজ তেলকে লুণ্ঠন করেছে। তারপর 1979 সালে যখন ইসলামিক রেভলিউশন হয় ইরানে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, তারপরে ইরান থেকে লাথি মেরে তাড়িয়েছিল এই সমস্ত তেল ইংল্যান্ড এবং আমেরিকার তেল কোম্পানিগুলো চিরতরে আমেরিকা এবং ইউরোপের দরজা বন্ধ হয়ে যায় ইরানের কাছে। তারপর থেকে এই সুদীর্ঘ 47 বছর ইরান গোটা পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যে আমেরিকার কাছে কোনোদিনও মাথা নত করেনি, বীরের মতো দাঁড়িয়ে রয়েছে,
৯,৭০০টি স্যাংশনকে উপেক্ষা করে। এই স্যাংশনে ইরান ক্ষত বিক্ষত হয়েছে, জর্জরিত হয়েছে, কিন্তু তবুও আমেরিকার কাছে কোনোভাবেই ক্ষমা ভিক্ষা করেনি, দয়া ভিক্ষা করেনি, যুদ্ধের জন্য প্রস্তুত থেকেছে। তাই এই ইরানকে মোকাবেলা করা আমেরিকার জন্য সহজ বিষয় নয়। এতদিন ধরে ইরান হামলা করে রেজিম চেঞ্জ করার যে স্বপ্ন পূরণ করতে পারেননি জর্জ বুশ সিনিয়র, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা কিংবা বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেষ চেষ্টা করেছিলেন ইরানের মানুষকে ঘুষ দিয়ে। বিপুল পরিমাণে টাকা ছড়ানো হয়েছিল ইরানের বাছাই করা কিছু লোককে, যারা ইরান সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থান ঘটিয়ে এই পরিস্থিতি তৈরি করবে যাতে ইরানের মানুষ তারা অতিষ্ঠ, তারা আয়াতুল্লাহ খামেনির শাসন চায় না, সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। এবং সেই খবর ইতিমধ্যেই বাজারে প্রকাশ। আমেরিকা থেকেই খবর ফাঁস হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প সরকার সরাসরি ইরানের মানুষকে ইসরায়েলের মোসাদের সহযোগিতায় টাকা দিয়ে তারা চেষ্টা করেছিল একটা আন্দোলন বা অভ্যুত্থান তৈরি করা। সেই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তখন আমরা জানিয়েছিলাম যে মোসাদের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা ইরানে ঢুকেছে, আর সেই টাকা এবং অস্ত্রের সাহায্যে একটা চেষ্টা করা হয়েছিল আয়াতুল্লাহ খামেনির সরকারকে দুর্বল করবার। সেই টাকা ইসরায়েল দেবে। ইসরায়েল ইতিমধ্যেই দেউলিয়া, সমস্ত টাকা এসেছিল আমেরিকার কাছ থেকে। তারপরে আমরা দেখলাম 11ই ফেব্রুয়ারি 1979 সালে ইরানের যে ইসলামিক রেভলিউশন হয়েছিল তার 47তম বৎসর পূর্তি উপলক্ষে ইরানের 14,000 শহর জুড়ে এবং 40,000 গ্রাম জুড়ে কোটি কোটি মানুষ তারা রাস্তায় নেমে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল এই স্লোগানে এবং খামেনির লং লাইফ চেয়ে তারা তীব্র স্লোগান দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের পতাকা উপরে হেঁটে তারা এই রক্ত পিপাসু পশ্চিমা নায়কদেরকে তারা তীব্র ঘৃণা জানিয়েছে ইরানের মানুষ। ইরানের এই যে শক্তি, এই শক্তিকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আরো একবার তিনি ভাবছেন রেজিম চেঞ্জের কথা। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ট্রাম্প সেইজ ইরান রেজিম চেঞ্জ বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন। ফ্রান্স 24 এই নিউজ সংস্থা তারা ছেপেছে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি ইরানের রেজিম চেঞ্জের কথা বলছেন না কেন, তখন তিনি জানান ইট কুড বি বেস্ট থিং। রেজিম চেঞ্জ আমেরিকার জন্য সব থেকে ভালো জিনিস হতে পারতো, কিন্তু অ্যালাস করে উঠতে পারছেন না। কেন আয়াতুল্লাহ খামেনিকে সব থেকে ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প? একটাই কারণ, যে তিনি ইরানের সুপ্রিম লিডার, তিনি স্পিরিচুয়াল লিডার। ইরানের যে 9 কোটি 20 লাখ মানুষ রয়েছে তার ডাকে কেবলমাত্র আইআরজিসি সৈন্য নয়, এই 9 কোটি দেশবাসী তারা বুকে রক্ত দিতে প্রস্তুত। প্রত্যেকটি নাগরিক যোদ্ধায় রূপান্তরিত হবে যদি আয়াতুল্লাহ আলী খামেনি তাদেরকে ডাক দেয় দেশ বাঁচানোর। তাই সব থেকে বেশি ভয় এই আয়াতুল্লাহ খামেনিকে আমেরিকার। তাই আমেরিকা এখনো মরিয়ার চেষ্টা চালাচ্ছে যদি কোনো রকমে এই আয়াতুল্লাহ খামেনি সরকারকে ফেলে দেওয়া যায়, আর তার জায়গায় ওই পেহলভি রাজবংশের শেষ কুলাঙ্গার যে এখনো বেঞ্জামিন নেতানিয়াহু, সেই যুদ্ধ অপরাধী গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর পারিবারিক বন্ধু। গত 13ই ফেব্রুয়ারি জার্মানির মিউনিক শহরে ইউরোপিয়ান রাষ্ট্রগুলির একটি সামরিক সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমন্ত্রিত হয়ে ইরানের এই রাজবংশের কুলাঙ্গার তিনি বক্তব্য দিলেন। Exiled son of Iran's last Shah calls on Trump to help bury the Islamic Republic. ইরানে যে ইসলামিক রিপাবলিকের সরকার চলছে গত 47 বছর ধরে, সেই সরকারকে কবর দিতে আহ্বান করেছেন ডোনাল্ড ট্রাম্পকে ইরানের রাজবংশের শেষ সন্তান এই রেজা পেহলভি। ঘৃণা হয় ইরানের সঙ্গে তার নাম যুক্ত থাকায়, যে দেশের সরকারকে কবর দিতে আহ্বান করছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প উজ্জীবিত হয়েছেন যে রেজা পেহলভি যখন আমাদের সঙ্গে আছে তখন আমরা পারবো, আমরা আয়াতুল্লাহ খামেনিকে উৎখাত করব। তবে এইখানে এই রেজা পেহলভিকে সামনে রেখেই ইসরায়েল তার নতুন খেলা শুরু করেছে। দেশ ইউরোপ মহাদেশ জুড়ে ইরানের বিরুদ্ধে যে ফলস প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছে। এই মিউনিক শহরের বাইরে কিছু মানুষ প্রতিবাদে নেমেছিলেন। সেই প্রতিবাদকে পয়সা দিয়ে এক তো লোক জড়ো করা হয়েছিল, দ্বিতীয়ত সেই সংখ্যাকে ফুলিয়ে ফাঁপিয়ে ইরানের দ্য টাইমস অফ ইসরায়েল বলছে
200,000 rally against Iran's regime in Munich as world leaders meet at security conference. ইরানের এই রেজিমের, ইরানের আয়াতুল্লাহ খামেনির সরকারের বিরুদ্ধে নাকি ইউরোপে 2 লক্ষ মানুষ মিছিল করেছে। ইউরোপ মহাদেশ, যাকে আমেরিকা এখন পায়ের তলায় রেখে গলা দাবছে, সেই ইউরোপ আমেরিকার হাতে লাঞ্ছিত হবার পরও ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আশা কি আমেরিকার সঙ্গে এসে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে ইরানের প্রাকৃতিক সম্পদকে লুট করার বাসনা নিয়ে, ঠিক যেভাবে 53 থেকে 79 সাল লুট করেছিল, আবারও তারা ইরানে এসে লুট করতে চাইছে। সেই বাসনায় এক হয়েছে আমেরিকার সঙ্গে ইউরোপ। ইউরোপের এই সমস্ত রক্তপিপাসু রাষ্ট্রনায়ক, ইতালির জর্জিয়া মেলোনি কিংবা জার্মানির ফ্রেডরিক মার্জ, তারা এখন নতুন করে বন্ধুত্ব স্থাপন করতে চাইছে আমেরিকার সঙ্গে, আমেরিকাকে সামরিক সাহায্য দিতে তৎপর। আর যে মিটিং শেষ হলো 15 ফেব্রুয়ারি, হওয়ার কথা ছিল ইউরোপ মহাদেশ ঐক্যবদ্ধ হওয়া আমেরিকার বিরুদ্ধে, কারণ আমেরিকা গ্রিনল্যান্ডে থাবা বসিয়েছে। সেই আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে ইউরোপীয় এই চাটুকর রাষ্ট্রগুলো এবার ইরানের বিরুদ্ধে সম্মিলিত স্লোগান তুলছে, ইরানের পতন চাই, খামেনির মৃত্যু চাই। এটাই ভাগ্যের পরিহাস, যখন গোটা ইউরোপ মহাদেশ মরতে বসেছে, ডুবতে বসেছে, যার কোনো ভবিষ্যৎ নেই, সেই মুমূর্ষ পেশেন্ট এখন ইরানের মৃত্যু চাইছে। কারণ ওদিকে দাঁড়িয়ে রাশিয়া, ইরানের বন্ধু রাশিয়া প্রস্তুত আছে এই ইউরোপ মহাদেশকে গিলে খাবার জন্যে, ওদিকে প্রস্তুত চায় না। তাই ইরান নিজেই যখন অসম্ভব শক্তিশালী হয়ে উঠছে জ্ঞান বিজ্ঞান প্রতিরক্ষায়, অপরদিকে তার বন্ধুত্বের হাত রয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে। তাই ইরানের সঙ্গে মোকাবেলা করতে এসে ডোনাল্ড ট্রাম্প মানসিক খেয়ে হারাচ্ছেন, তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন, তিনি এখন দিশেহারা। তো এই ম্যাড ট্রাম্প শেষবার মরণ কামড় দেওয়ার জন্যে প্রস্তুত হচ্ছেন। তার ওই বিরাট শক্তিশালী যুদ্ধ জাহাজ জেরাল্ড আর ফোর্ড যখন আরব মহাসাগর দিকে এগিয়ে আসছে, আর ওদিকে যখন রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে, তাকে বুঝিয়ে যে কোনো মূল্যে যুদ্ধ বাঁধাতে চাইছে, এই অভিযোগে যে আয়াতুল্লাহ খামেনি রিজিওনাল ওয়ার করার হুমকি দিয়েছে, আমেরিকার বেস আক্রমণ করার হুমকি দিয়েছে। অতএব এই অজুহাতেই ইরানকে হামলা করা হোক। কারণ এত বড় ধৃষ্টতা আয়াতুল্লাহ খামেনির যে আমেরিকার বেসকে হামলা করবে বলবে, আর এরপরে যদি আমেরিকা ইরানকে হামলা না করে তাহলে ইরানের ঔদ্ধত্য বেড়ে যাবে, এই যুক্তি দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সুতরাং যে কোনো মূল্যে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।